নমস্কার দর্শক ও শ্রোতা বন্ধুরা, আশা করি ঠাকুরের আশীর্বাদে সকলে খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। আজ আমি ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণদেবের কাহিনী অবলম্বনে কথামৃত থেকে প্রবর্তক শাস্ত্র পড়ে সাধনার পর তবে দর্শন এই পরিচ্ছেদটি আপনাদের সামনে তুলে ধরব। মুখুজ্জে কহিলেন, গীতা প্রভৃতি শাস্ত্র পড়া ভালো। ঠাকুর কহিলেন, শুধু পড়লে শুনলে কি হবে? কেউ দুধ শুনেছে, কেউ দুধ দেখেছে, কেউ খেয়েছে। ঈশ্বরকে দর্শন করা যায়, আবার তার সঙ্গে আলাপ করা যায়। প্রথমে প্রবর্তক, সে পড়ে শুনে, তারপর সাধক, তাকে ডাকছে, ধ্যান চিন্তা করছে, নাম গুণকীর্তন করছে, তারপর সিদ্ধ, তাকে বোধে বোধ করছে, দর্শন করছে, তারপর সিদ্ধের সিদ্ধ, যেমন চৈতন্যদেবের অবস্থা, কখনো বাৎসল্য, কখনো মধুর ভাব। মণি, রাখাল, যোগিন, লাটু প্রভৃতি ভক্তেরা এই সকল দেব দুর্লভ তত্ত্বকথা অবাক হইয়া শুনিতেছেন। এইবার মুখুজ্জেরা বিদায় লইবেন। তাহারা প্রণাম করিয়া দাঁড়াইলেন। ঠাকুর যেন তাদের সম্মানার্থ উঠিয়া দাঁড়াইলেন। মুখুজ্জে সহাস্যে কহিলেন, আপনার আবার উঠা বসা? ঠাকুর সহাস্যে কহিলেন, আবার উঠা বসাতেই বা ক্ষতি কি? জল স্থির হলেও জল, আবার হেললে দুললেও জল। ঝড়ের এঁটো পাতা হাওয়াতে যেদিকে লয়ে যায়। আমি যন্ত্র, তিনি যন্ত্রী। এই ছিল আজকের আলোচ্য কাহিনী। আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অনুরোধ করব, ভিডিওর নিচে কমেন্ট বক্সে ছোট্ট করে একটি কমেন্ট এবং লাইক অবশ্যই করে যাবেন। যারা আমার চ্যানেলে আজকে প্রথম এসেছেন তাদের কাছে আমার বিশেষ অনুরোধ, আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে আমার পাশে থাকবেন। আর ইতিমধ্যে যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদের সকলকে আমার অসংখ্য ধন্যবাদ। ঠাকুরের আশীর্বাদে সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন ও আনন্দে থাকবেন। এই ছিল আজকের কাহিনী। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।